আর এই বাইকের স্কুটিটার পুজো দেওয়া চলছে, লং পারপাসের জন্য ওটা আমার কেনা। আর এইটা কেনা হচ্ছে একমাত্র দেখো কুরকুরে মোমো প্লাস তার সাথে মেয়োনিজ। আমরা আছি হচ্ছে একটা রেস্টুরেন্টের এখানে, মানে খাওয়ার জন্য, দুপুরে কিছু খাইনি। এনিওয়েজ ডেফিনেটলি তোমার কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমাদের কীরকম লেগেছে। অ্যান্ড তো এটা হচ্ছে নেক্সট ডে, ঠিক আছে। তো আমরা আসছি হচ্ছে আজকে হচ্ছে 31শে মার্চ, ঠিক আছে। অ্যান্ড আমার সারা রাত্রি ধরে ঘুম হয়নি। কেন ঘুম হয়নি? বিকজ আমার কোথাও যাওয়ার থাকলে, মানে ধরো কোথাও ঘুরতে যাওয়ার থাকলে, আর নয়তো কোনো নতুন জিনিস কেনার থাকলে আমার রাতেরবেলা ঘুম হয় না। আমি যতই চেষ্টা করি না কেন ঘুমাবো, ঘুম আমার আর হয় না। এখন প্রায় বাজে 10:30। সো আমি এখন যাচ্ছি, আমাকে 11টার মধ্যে যেতে হবে ওখানে। 11টার মধ্যে আমাকে যেতে হবে সেই জায়গাটাতে। কি করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমার নতুন একটা মেম্বার আসতে চলেছে। আমার নিজস্ব নয়, মানে আমার পার্টনার বলতে পারো, যেটা আমার খুবই কাজে লাগবে। সো সেটা তোমাদেরকে দেখাবো, লাস্ট অব্দি ভিডিওটা দেখো, তোমরা দেখতে পারবে কি নিচ্ছি অ্যান্ড কীরকম দাম পড়লো না পড়লো, আমি সব তোমাদের শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। সো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি আমি নিচ্ছি। সকালে হচ্ছে নিজের মতো একদম চা করে নিয়েছি, চাটা খেয়ে একদম ডিরেক্ট বেরিয়ে যাবো। ওয়েদার দেখতেই পারবে, একদম ওভারকাস্ট টাইপের ওয়েদার। আমি জানি না কেন ভাই, মার্চ মাসে এরকম লেভেলের ওভারকাস্ট ওয়েদার কেন আমি জানি না, প্রথমবার দেখছি এরকম ওয়েদার। সো যাই হোক, চলো চাটা খেয়ে একদম ডিরেক্ট বেরোনো যাক। অলরাইট, দেখতেই পারবে এই র্যাপিডো বুক করে দিয়েছি, আমি হয়ে গেছি একদম রেডি। সো চলো যাওয়া যাক। চলে এসেছি জলপাই মোড়ের সামনে। তো আমার যেখান থেকে যে জিনিসটা নেবার সেটা এখান থেকে আমি নেব। সো ডেফিনেটলি তোমাকে দেখাচ্ছি কি নিচ্ছি, চলো। সো আমার যে জিনিসটা নেবার সেটা নেওয়া হয়ে গেছে। এখন আমরা আছি হচ্ছে একটা রেস্টুরেন্টের এখানে, মানে খাওয়ার জন্য। দুপুরে কিছু খাইনি, মানে সকাল থেকে সেরকম কিছু খাইনি। কারণ আমরা কী অর্ডার করলাম? চিকেন কুরকুরে মোমো, তারপর হচ্ছে চিকেন নুডলস, আর একটা হচ্ছে চিলি চিকেন ড্রাই, ঠিক আছে। কিনেছি, সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। সে ওয়েট করে চলার জন্য ডেফিনেটলি দেখাবো। খেয়ে নি, মারাত্মক পরিমাণে খিদে পেয়েছে, তারপরে দেখাচ্ছি। তো আমাদের এখানে চলে এসছে চিকেন হাক্কা নুডলস, তাই তো? এগো তো দিয়েছিল, এগো দিয়েছে, এগ চিকেন দুটোই আছে। ভালো করে। তো আমাদের এই চলে এসছে দেখো কুরকুরে মোমো প্লাস তার সাথে মেয়োনিজ। ভাল দেখি বালিকার হাল। হ্যাঁ, সেই চলে এসছে মেয়োনিজ, সস অ্যান্ড কুরকুরে চিকেন মোমো। ব্যাপক করে ব্যাপক। ফাইনালি আমরা নিচ্ছি হচ্ছে চিলি চিকেন ড্রাই। এই পিসগুলো দেখতেই পারবে। ভালো করে আমার এখন মোমো খাওয়া শেষ হয়নি, চিকেন খাওয়া শুরু হয়ে গেছে। টেস্টি ওয়াও, ব্যাপক ব্যাপক। তো তোমাদেরকে যেই জিনিসটা দেখাবো বলে বলছিলাম এতক্ষণ ধরে, সেইটা হচ্ছে এইটা। এটা জাস্ট কিনলাম, আজকেই কিনলাম, ঠিক আছে। কেন কিনলাম? বিকজ আমার কাছে ডেফিনেটলি তোমরা জানো যে আমার বাইক আছে রয়্যাল এনফিল্ড, ওটা যেটা হচ্ছে লং পারপাসের জন্য ওটা আমার কেনা। আর এইটা কেনা হচ্ছে একমাত্র শর্ট পারপাসের জন্য, ধরো এখানে টুকটাক গেলাম, এখানে ওখানে কোথাও জিনিসপত্র আনার থাকলো, তার জন্য এটা কেনা। অ্যান্ড এটা হচ্ছে ডেফিনেটলি জানবে, এটা ব্র্যান্ড হচ্ছে, এটা হচ্ছে ওকিনাওয়া, ঠিক আছে। তো এটা আমি কিনলাম আজকে। অ্যান্ড এটা হচ্ছে একদম পুরো ইলেকট্রিক স্কুটি। এখানে তোমরা দেখতেই পারবে, এই হচ্ছে আমার চাবি। এটা হচ্ছে একদম কিলেস চাবি, ঠিক আছে। এখানে হচ্ছে এই লক বাটন, এখানে হচ্ছে এটা পাওয়ার স্টার্ট বাটন, এটা হচ্ছে অন্য একটা বাটন আছে। এখানে ধরো আমি যদি আনলক করি, একটা আওয়াজ হলো, ঠিক আছে। আর এইটা সিস্টেমটা হচ্ছে এখানে দেখতেই পারবে ইঞ্জিন স্টার্ট অ্যান্ড স্টপ দেওয়া আছে ভাই, আছে দেখো ইঞ্জিন স্টার্ট অ্যান্ড স্টপ বাটন। তো এটা আমি চালু করলাম, যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা কিছুটা এরকম টাইপের তোমরা দেখতেই পারবে এখানে, ঠিক আছে। সো এইখানে হচ্ছে তোমার ইন্ডিকেটর লেফট অ্যান্ড রাইট, এটা হচ্ছে তোমার হ্যাজার্ড লাইট, এটা হচ্ছে পার্কিং লাইট, অ্যান্ড এটা হচ্ছে হর্ন। অ্যান্ড এইখানে হচ্ছে তোমার লো বিম অ্যান্ড হাই বিম। অ্যান্ড এইখানে সব রকমের তোমরা দেখতে পারবে, এই হচ্ছে স্পিডোমিটার, এই হচ্ছে এখানে ব্যাটারি কত পার্সেন্ট আছে না আছে সব এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে এখানটা, এখানে হচ্ছে তোমরা যেটা স্কুটিতে অ্যাকচুয়ালি থাকে, এই হচ্ছে তোমরা এখানে জিনিস ক্যারি করতে পারবে। প্লাস এইখানে কিন্তু লাগেজ রাখার বেশ ভালো পরিমাণে জায়গা আছে। এইখানে হচ্ছে ফোন রাখার জায়গা আছে, ঠিক আছে। প্লাস ফোনের এখানে দাও, এখানে দাও,
এই দেখো এইখানে হচ্ছে দেখতেই পারবে চার্জিংয়ের সকেট দেওয়া। এই দেখো এই হচ্ছে চার্জিং সকেট, এখানে তুমি চার্জিং করতে পারবে। এবার তোমাদেরকে দেখাই হচ্ছে বুট স্পেসটা, যে বুট স্পেসটা কতটা আছে। এই দেখো এইখান থেকে এটা খুললে হচ্ছে এখানে চার্জিং ইয়েটা দেওয়া আছে, এটা থ্রু দিয়ে চার্জ হবে। অ্যান্ড এই জায়গাটা হচ্ছে তোমরা দেখতে পারবে এখানে হচ্ছে ব্যাটারিটা, ঠিক আছে। এইখানে চাবি ঢুকিয়ে এটা খুললেই হচ্ছে ব্যাটারিটা এখান থেকে তোলা যাবে। তো এটা তুমি ডিরেক্টলি এখান থেকে খুলে নিয়ে গিয়েও এই ব্যাটারিটা ডিরেক্টলি ঘরে নিয়ে গিয়েও চার্জ দিতে পারবে। প্লাস যদি মনে হয় যে ডিরেক্ট চার্জ দেবে দেন সেটারও ব্যবস্থা করা আছে, দেখাচ্ছে তোমাকে। এই যেই বাটনটা আছে এটা হচ্ছে একদম তোমরা এই দিকে যদি করো এটা হচ্ছে অফ হয়ে গেল আর চালু হবে না, আর এইটা করলে হচ্ছে অন, ঠিক আছে। আর দেখো এইখানে যদি তোমার যদি মনে হয় যে ডিরেক্ট চার্জ দেবে তো এইখানে হচ্ছে সকেট দেওয়া, দেখতেই পারবে চার্জিং সকেট। ফ্রন্ট হেডলাইটে তোমরা দেখতে পারবে এখানে ডিআরএলটা, এখানে ডিআরএল দেওয়া আছে, এখানে প্রজেক্টর ল্যাম্প, প্লাস এখানে হচ্ছে হাই বিম অ্যান্ড লো বিমের জন্য, ঠিক আছে। আর এই দুটো হচ্ছে ইন্ডিকেটার, এই দুটো। আর এইটা হচ্ছে কিন্তু টিউবলেস টায়ার, যেটা হচ্ছে এখানে উইথ ডিস্কের সাথে আসছে, প্লাস টেলিস্কোপিক সাসপেনশনের সাথে দেওয়া আছে, ঠিক আছে। সো বলতে গেলে আর এইখানে তোমরা দেখতে পারবে এখানে লেখা আছে পাওয়ার দ্য চেঞ্জ, আর এটা কিন্তু লিট আপ হয় রাত্রেবেলা তোমাদেরকে দেখাবো এটা কীরকম দেখতে লাগে। অ্যান্ড এইটা হচ্ছে এখানেও এটাও টিউবলেস টায়ার প্লাস অ্যালয় হুইলের সাথে দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে হাইড্রোলিক সাসপেনশন, ডাবল সাসপেনশন আছে, এই একটা সাসপেনশন প্লাস এখানে এই একটা সাসপেনশন। এখানে দেখতে পারবে এখানে দেখো ওকিনাওয়া ব্র্যান্ডিং দেওয়া, প্লাস এখানে ইন্ডিকেটার, এখানে ইন্ডিকেটার। এইটা হচ্ছে ব্যাক লাইট, যেটা বলে ব্যাক ডিআরএল, এইটা হচ্ছে এখানে। বেসিক্যালি দেখো এই স্কুটিটা কেনার একটা মাত্রই ইন্টেনশন হচ্ছে, যেহেতু আমার লং রাইডের জন্য আমার রয়্যাল এনফিল্ড আছে, আমার বিস্ট আছে আমার কাছে, আমার লং রাইডের জন্য আর কোনো বাইকের দরকার নেই। এইটা নিলাম একটাই রিজন, সেটা হচ্ছে সবসময় দেখো রয়্যাল এনফিল্ড বা ভারী গাড়ি নিয়ে না যাওয়া যায় না সব জায়গায়, যার ফলে এই ছোট একটা স্কুটি খুবই দরকার ছিল। অনেকদিন ধরে ভেবেছিলাম নেবো অ্যান্ড ইলেকট্রিক স্কুটি নেবো, কারণ যেহেতু তেলের একটা আছে আমার কাছে মেশিন, অ্যান্ড এইটা নেওয়ার খুব ইচ্ছা ছিল যে নেবার, তাই জন্য ওটা নিলাম, ঠিক আছে। সেটাই পারপাস। অ্যান্ড সবথেকে বড় কথা হচ্ছে যে এইটা সিঙ্গেল চার্জ মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা লাগবে। সিঙ্গেল চার্জে তোমাদেরকে 60 কিলোমিটার দিয়ে দেবে ইজিলি, ঠিক আছে। তোমরা 60 কিলোমিটার যেতে পারবে, 60 কিলোমিটার, 55 থেকে 60 কিলোমিটার অ্যাভারেজ তোমরা ধরে চলো। অ্যান্ড সবথেকে বড় কথা হচ্ছে এইটা হচ্ছে এর জন্য তোমাদের কোনো রেজিস্ট্রেশন, কোনো লাইসেন্স, কোনো নাম্বার প্লেট তোমাদের কিচ্ছু লাগবে না। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে 50 সিসির নিচে, এর টপ স্পিড হচ্ছে 35 থেকে 38, এর বেশি উঠবে না, ঠিক আছে। এটা একদম লো এন্ডের স্কুটি, মানে একদম তোমাদের বেশি পিক আপের নয়, তাই জন্যই এর কোনো লাইসেন্স কিচ্ছু লাগবে না, একদম কিনবে সোজা তোমরা ড্রাইভ করে বেরিয়ে যাবে, ঠিক আছে। দেখো আমার স্কুটিটা একদম পার্ক করে দিয়েছি আমার ফ্ল্যাটে, দেখো কত সুন্দর লাগছে, এখানে একদম আলো ঠালো জ্বলে, ঠিক আছে। দেখো এই হচ্ছে স্কুটি, রাত্রেবেলা দারুণ লাগবে। এটা হচ্ছে একদম কিলেস চালু, এই হচ্ছে এখানে স্পিডোমিটারের লাইট, এই আয়না, এরকম টাইপের লাগছে। সবথেকে বেস্ট লাগে হচ্ছে এখানে এই যে ব্র্যান্ডিংটা দিয়েছে ওকিনাওয়া, এই ব্র্যান্ডিংটা ব্যাপক দেখতে লাগে। সো দেখো এখানে বাইকটা একদম ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি, কারণ ছোটো স্কুটি কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছি, এখন চার্জে বসিয়ে দিয়েছি, চার্জ হচ্ছে দেখতেই পারবে। সো একদম হলুদ সাথে পুরো ম্যাচ হয়ে গেছে পুরো বলতে গেলে। সো মাই পুকি স্কুটি যেটাকে বলা হয়। এনিওয়েজ ডেফিনেটলি তোমার কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমাদের কীরকম লেগেছে। অ্যান্ড সত্যি বলছি বস, ইটস ভেরি মাচ হেল্পফুল। মানে তোমাদের যদি কি বলবো, যদি একটা বাইক থাকে অ্যান্ড যদি মনে হয় যে না একটা সেকেন্ডারি বা টেম্পোরারির জন্য এদিক ওদিক যাওয়ার জন্য একটা স্কুটি দরকার, ডেফিনেটলি এটা খুব ভালো স্কুটি, আমি চালিয়েও দেখেছি অ্যান্ড রিভিউ খুব ভালো পেলাম যার থেকে নিয়েছি। অ্যান্ড যেখানে আরেকটা জায়গায় নিয়ে গেছিলাম কনফার্মেশনের জন্য, তো ওরাও ভালো বললো যে না ভালো স্কুটি, একদম টপ, মানে একদম বেশি স্পিড নেই, ঠিক আছে, একদম মিনিমাম স্পিডের স্কুটি। সো ডেফিনেটলি তোমরা চাইলে এটা নিতেই পারবে, বাট এখন ফার্স্ট হ্যান্ডে পাবে না, এটা সেকেন্ড হ্যান্ডে নিতে হবে। তো আমি সেকেন্ড হ্যান্ডে নিয়েছি। অ্যান্ড এইটার প্রাইস যদি তোমাদেরকে বলি যে কত পড়েছে আমার, সেটা আমি কিনেছি হচ্ছে একদম 25,000, ঠিক আছে। সেটা আমার পড়েছে একদম 25,000 টাকা। সেকেন্ড হ্যান্ডে নিয়েছি, আমার একটা চেনা জানার ছেলে ছিল এখানে শিলিগুড়ির কাছ থেকে নিয়েছিলাম সেকেন্ড হ্যান্ডে। সো ডেফিনেটলি আমার তো ব্যাপক লেগেছে, এখন ঘরের মধ্যে চার্জ দিচ্ছি, কালকে যাবো হচ্ছে এটা পুজো করতে। সো আজকে যেতে পারলাম না, আমাকে এখন দেখতেই পারবে এই অফিসের কাজ আমি এখন বসে গেছি। সো কালকে যাবো হচ্ছে পুজোর জন্য। সো চলো কালকে তোমাদের সাথে পুজো দেওয়াতে দেখা হচ্ছে। আমি শুধু এখন দেখছি এটার পাওয়ার দেখো, শুধু লাইটের, পুরো ঘর কিন্তু অন্ধকার, দেখো পুরো ঘর কিন্তু অন্ধকার, বাপরে পাওয়ার দেখো লাইটের, সেই পাওয়ার। দেখো এখন তোমরা বুঝতে পারবে,
দেখো এখানে লাইটিং, ঠিক আছে, এইখানে এরকম লাইটিং, কি সুন্দর লাগছে। আমি তাই ভাবছি ভালো করেছে আজ করে, এটা নো ডাউট সুন্দর লাগছে। গাইস, সো এটা হচ্ছে নেক্সট ডে, ঠিক আছে। তো আমরা আসছি হচ্ছে এখন পুজো দেওয়ার জন্য স্কুটিটা, যেটা পুজো দেওয়া হয়নি আমাদের, তো আজকে সেটা দেব। মন্দিরের সামনাসামনি আছি, তো চলো। ওই দেখতেই পারবে আমার স্কুটিটা কিন্তু ওইখানে পার্ক করা, ঠিক আছে। তার জন্য এখন এখানে ফুল টুল নেবো। আমার পুজো স্কুটি পুজো দেওয়ার জন্য এখন এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক। আমার এই বাইকের স্কুটিটার পুজো দেওয়া চলছে। হ্যাঁ হ্যাঁ একটু ফেটেছে, বোঝা যাচ্ছে না, কিছু ইয়ে করা না। হ্যাঁ হ্যাঁ ফেটেছে, হ্যাঁ হ্যাঁ। সো একদম পুজো দেওয়ার ডান, ঠিক আছে। পুজো দিয়ে এখন এই দেখতেই পারবে স্কুটিটাকে এখানে চার্জে বসিয়ে দিয়েছি, চার্জ হচ্ছে এখন। চার্জ ছিল না একদম বলতে গেলে, কিন্তু আমি যেটা দেখলাম এই স্কুটিটা সিঙ্গেল চার্জে মোটামুটি তোমাদের 55 থেকে 60, অতটাও তোমাদের হয়তো দেবে না, বাট 50 থেকে 55 কিলোমিটার তোমরা পেয়ে যাবে একদম ডেফিনেটলি সিঙ্গেল চার্জে। তো একদম সিটির মধ্যে চালানোর জন্য ভাই বেস্ট, কারণ সারাক্ষণ ওই বাইক বের করা, পেট্রোল ভরানো বহুত প্রবলেমেটিক হয়, যার ফলে এটা আমার এক্স্যাক্টলি কেনা। তো আজকে ভালোভাবে পুজো হয়ে গেছে। সো চলো ভাই, একদম এটা শর্ট পারপাসের জন্য রাখা আছে। তোমাদের যদি স্কুটিটা ভালো লেগে থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমাদের কিরকম লেগেছে, অ্যান্ড তোমরাও যদি চাও এটা কিনতেই পারবে, সেকেন্ড হ্যান্ডে পাবে ডেফিনেটলি, কারণ এই কোম্পানি বন্ধ হয়ে গেছে, ফার্স্ট হ্যান্ডে তোমরা পাবে না, সেকেন্ড হ্যান্ডেই পারবে। কিন্তু আমি তো বলবো ডেফিনেটলি ভালো, কোনো রেজিস্ট্রেশনের ঝামেলা নেই, কোনো লাইসেন্সের ঝামেলা নেই, সব থেকে বড় কথা কোনো নাম্বার প্লেট আরসি ফারসি কিচ্ছু লাগবে না, জাস্ট চার্জ দাও অ্যান্ড চালাও, বিন্দাস চালাও, হেলমেটও লাগানোর জন্য। সো এই হচ্ছে ব্যাপার, ডেফিনেটলি চাইলে তোমরা কিনতে পারবে। অ্যান্ড ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমাদের কীরকম লেগেছে স্কুটিটা। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।